সকলকে স্বাগতম জানাচ্ছি মারিচ ডাঁটা, ঝিঙে, ছোট আলু, চিংড়ি মাছ দিয়ে রান্নার রেসিপি। তো রেসিপিটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি মারিচ ডাঁটাটাকে কেটে নিচ্ছি। যেহেতু মারিচ ডাঁটাটা আগের দিন রাত্রে আনা হয়েছে, তো আমি রাত্রেই কেটে পলিব্যাগে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। বাকি সবজিগুলোও কেটে রেডি করে নিচ্ছি। ছোটো আলু একটা পাত্রতে ঝোল দিয়ে কেটে নিচ্ছি, তারপর ঝিঙাটাও কেটে নিচ্ছি। পেঁয়াজের খোসাও ছুলিয়ে নিচ্ছি। সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নিচ্ছি খোসাটা ফেলে। চিংড়ি মাছের মাথা আর রগটা ফেলে আমি ভিজে রেখে দিয়েছিলাম। যেহেতু আমার কাছে লইলাই চামচ ছিল না, তাই গলদা চিংড়িটা দিয়েই রান্নাটা করছি। চিংড়ি মাছের খোসাটাও ছুলিয়ে নিয়েছি। সবজিগুলো কাটা রেডি হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি একে একে সবগুলি। গামলাতে করে প্রথমে ধুয়ে তারপর জাকিতে নিয়ে ধুয়ে নিচ্ছি। সব কটা সবজি ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজটা কুচি করে নিচ্ছি, কাঁচামরিচটাও কেটে নিচ্ছি, ধনিয়া পাতাটাও কুচি করে নিচ্ছি। চলে যাব মূল রান্নায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, তেজপাতা। পেঁয়াজটা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি আদা বাটা, মশলা ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পরিমাণে জল দিয়েছি, স্বাদ মতো লবণটাও দিয়েছি। চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। চামচের সাহায্যে সব কিছু নাড়াচাড়া করে ছোটো আলুটাও দিয়ে দিয়েছি। আলু আর চিংড়ি মাছটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। খানিকক্ষণ পর ঢাকনাটা নামিয়ে ঝিঙেটা অ্যাড করে দিয়েছি। আবারও সব কিছু চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি ডাঁটা, শাক আর ডাঁটাটা দিয়ে দিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি খানিকক্ষণের জন্য। খানিকক্ষণ পর ঢাকনাটা নামিয়ে চামচের সাহায্যে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো গ্রেভি দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। ছয় থেকে 7 মিনিট পর আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে। ধনিয়া পাতা দিয়ে খানিকক্ষণ ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম, তো রেডি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছ, ডাঁটা, ঝিঙে, আলু দিয়ে রান্নাটা। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।